আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা দেখব এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সাজেশন, যে অধ্যায়গুলো পড়লে খুব সহজে A+ পাওয়া যাবে। আর আমরা জানি যে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নে সাধারণত 4টি বিভাগ থাকে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। আমরা জানি যে ক বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, খ বিভাগ থেকেও 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং গ বিভাগ থেকেও 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট কয়টা হলো? 6টা। এবং পরিসংখ্যান থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ক বিভাগটি হচ্ছে বীজগণিত। আর এই বীজগণিতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলো সম্পর্কে এখন আমরা দেখব। আচ্ছা, এখানে প্রথমে আমরা দেখতেছি হচ্ছে বাস্তব সংখ্যা। এটা একটু গুরুত্বপূর্ণ কম, এই জন্য আমরা চাইলে এটা স্কিপ করতে পারবো। হ্যাঁ, তো বাস্তব সংখ্যা যদি না পড়তে চাও তাহলে এটা পড়তে হবে না। এরপরে দেখো সেট ফাংশন, এটা পড়তে হবে। তারপর হচ্ছে বীজগণিতিক রাশি, এটাও পড়তে হবে। তারপরে হচ্ছে সূচক লগারিদম, এটাও পড়তে হবে। এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা পরীক্ষায় খুব একটা আসে না, ইম্পর্টেন্ট কম, এটা না পড়লেও চলবে। তারপরে দেখো 11 নম্বর অধ্যায়, এটাও পড়তে হবে, বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। এরপরে দেখো 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, এটা পড়তে হবে না, এটা পরীক্ষায় খুবই কম আসে না বললেই চলে। তারপরে দেখো 13 নম্বর অধ্যায়, সসীম ধারা, এটা পড়তে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে বীজগণিতে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা? 2টা। এই 2টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের এখানে অধ্যায় পড়তে হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, মোট 5টা অধ্যায় পড়তে হবে। যারা আরও কম পড়তে চাচ্ছ তারা মোটামুটিভাবে এটা চাইলে বাদ দিতে পারো, যদিও 100% বাদ দেওয়াটা ঠিক হবে না। যারা A+ পেতে যাচ্ছ তাদের বাদ না দেওয়াটাই উচিত। তবে এই 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 অধ্যায়টাও অনেক কম আসে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক লগ এবং সসীম ধারা পড়ি তাহলে 100% 2টা প্রশ্নের উত্তর দিতে পারবো। এরপরও তোমরা এটা দেখো, যদি পারো তাহলে দেখে নিও। হ্যাঁ, তো এরপরে দেখো পরের বিভাগটা আমরা একটু দেখি। পরের অংশটা হচ্ছে জ্যামিতি অংশ। এই অংশে দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অধ্যায় 7 এবং হচ্ছে 8। এই 2টা পড়লেই 2টা কমন পাওয়া যায়। যদি রিস্ক না নিতে চাও তাহলে 6 নম্বর অধ্যায়টা পড়ে নিতে পারো। এরপর দেখো লাস্টের যে 2টা অধ্যায় আছে, এই 2টা অধ্যায় না পড়লেও কোনো অসুবিধা হবে না। এরপরে আসো আমরা গ বিভাগে যাই। গ বিভাগটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। দেখো এই অধ্যায় থেকে আমরা যদি নবম অধ্যায় পড়ি তাহলে 100% এখান থেকে একটা কমন পাবো, এবং 16 নম্বর অধ্যায় যদি পড়ি পরিমিতি তাহলে এখান থেকেও 100% একটা কমন পাবো, এবং দশম অধ্যায় থেকেও 100% একটা সৃজনশীল কমন পাওয়া যায়। তো তুমি চাইলে যে কোনো 2টা এখান থেকে পড়ে নিতে পারো, তোমার ইচ্ছা মতো যেটা তোমার সুবিধা হয় সেখান থেকে যে কোনো 2টা অধ্যায় এখানে পড়লেই তুমি 2টা সৃজনশীল কমন পাবা। তো এরপরে দেখো আমাদের সর্বশেষ বিভাগ হচ্ছে ঘ বিভাগ, পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে প্রতি বছর সৃজনশীল 2টা আসে। তো 2টা থেকে আমাদের উত্তর দিতে হবে কয়টা? একটা সৃজনশীল উত্তর দিব। তো আমরা একটু দেখি এই পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু দেখি। পরিসংখ্যান থেকে সবসময় যে প্রশ্নগুলো আসে প্রতি বছর সেটা হচ্ছে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গাণিতিক পদ্ধতিতে গড়। এরপর দেখো মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, আয়তলেখ নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো, এবং সর্বশেষ প্রশ্নটা হয় হচ্ছে অজীব রেখা। এখান থেকে 100% একটা সৃজনশীল কমন পড়বে, কোনো মিস নাই। সো তোমরা যদি এটা ভালো করে পড়ো তাহলে এখান থেকে 10 মার্কস উঠাইতে পারবা। তো এখানে যে অধ্যায়গুলো আমরা বলে দিলাম সেই অধ্যায়গুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো 100% A+ থাকবে। সো অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করো এবং বারবার দেখো। আর সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোনো একটা অনুশীলনী শুরু করার আগে সেই অনুশীলনীর সূত্রগুলো আগে প্র্যাকটিস করবা। সূত্র প্র্যাকটিস করার পর সেই অনুশীলনীর ম্যাথগুলো সলভ করার ট্রাই করবা, তাহলে দেখবা যে খুব সহজেই ম্যাথগুলো সমাধান করতে পারতেছো। সবার পরীক্ষায় ভালো হোক এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।